রাখিলে লইবেন আপন করে আনবি সালাম ইয়া রাসূল ইয়া হাবিব ছোট করে দোয়া হবে, সকলে বসে যান। আব্বাজানেরা দোয়া হবে, দোয়ার পর নামাজ হবে, নামাজের পর আবার জলসা হবে। কি বলবেন নামাজের পর? ও আচ্ছা, মাশাআল্লাহ। আমার চাচা যান পীর আল্লামা সিরাজ সিদ্দিকী চাচা হুজুর পীর কেবলা, তিনি নামাজের পরেই উঠবেন ইনশাআল্লাহ। কাছাকাছি হইতে সে গেছে। আপনারা সকলে নামাজ পড়ে নিয়ে আবার বসে যাবেন। চাচা যান নামাজের পরেই উঠবেন। আমি গুনাহগার, সংক্ষেপে দু কথা বললাম। আসেন ছোট করে দোয়া চাইব। তার আগে একটু এই মাহফিলের জন্য খেদমত, ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হবেন। কিছু কিছু দান করলে এই মাহফিলের জন্য আপনারা গরিব হবেন না, এদের উপকার হবে, আপনারও উপকার হবে। বিবেককে প্রশ্ন করে দেখুন, কিছু কিছু দেন, যার যা খুশি দেন, কোনো চাপাচাপি নেই। আর আসেন দোয়া চাওয়া হবে। আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে আমি একটু জোরে কথা বলি। আমার যে কোনো মাহফিল দেখবেন একটু জোরে বলি, এতে আমার কষ্ট হয়। কিন্তু গরিবদের জন্য, অসহায়দের জন্য জুলুম অত্যাচারের দেখে বড় কষ্ট হয়, তাই একটু জোরে বলে ফেলি। আপনারা এই জোরে কথা বলা থেকে কষ্ট ব্যথা নিলেন না তো? আমি কয়েকটা কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। বাপ আমার, ভাই আমার, মা আমার, বোন আমার, চেষ্টা করবেন ইচ্ছা করে নামাজ যেন কাজা না হয়। কোনো বাহানা দেখিয়ে লাভ নাই। তারপরেও যদি কখনো নাচারে হয়ে যায়, ঘুম ভাঙেনি বা অন্য কোনো কারণে কাজা করে নেবেন। নামাজকে কাজা করবেন না, চেষ্টা করুন। যদি এর পরও নাচারে হয়ে যায়, কাজা করে নেবেন, নামাজ ছাড়বেন না। দ্বিতীয় নম্বর, রোজার মাস তো গেল, পেলে রোজা রাখবেন, যেটা আপনার শরীরকে আপডেট করে একটা নতুন শরীর গিফট করে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইলে আপডেট মারলে মোবাইল ফ্রি হয় না, নতুন হয়ে যায়। আল্লাহ রোজাকে আপডেট, বাৎসরিক আপডেট বুঝাবার জন্য বলছি। কঠিন কঠিন বিমার থেকে রোজার ওসিলায় আল্লাহ হেফাজত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। মালিক তৈরি করেছে, মালিক তো জানে এর মধ্যে কি আছে। রোজাটা আমাদের জন্য নিরাপদ। মালদাররা জাকাত দিন, নিজের আত্মীয়র মধ্যে কে গরিব আছে তাকে জাকাত দিন। আত্মীয় যদি গরিব কেউ না থাকে, পাড়া প্রতিবেশীকে খোঁজলেন কে গরিব আছে তাকে দিন। পাড়া প্রতিবেশী যদি না থাকে, তখন নাচারে পৃথিবীর যে কোনো ইমানদারকে আপনি জাকাত দিতে পারেন। কথা বুঝে আসছে? মালদাররা হজ করুন, মা বাপকে ভালোবাসুন, বড়দের সম্মান করুন, ছোটদের স্নেহ করুন। আপনি আম মানুষ, আপনার যে দরবার, যে শেখ, যে উস্তাদ, যে আমির, যে হজরত পছন্দ, আপনি তাকে নিয়ে থাকুন। অন্যের সমালোচনা আপনি আম মানুষ করবেন না। আলেমের উপর ডিউটি আছে, আলেমে আলেমে ইখতিলাফ হবে। ইখতিলাফ হওয়াটাই হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। যদি বলেন কি বলছেন, হ্যাঁ, যদি ইখতিলাফ না থাকতো তাহলে কেউ কোরআন হাদিসের চর্চা করতো না। ইখতিলাফ আছে বলেই সবাই রিসার্চ করে, পড়ে। আর এই পড়ে বলে আমাদের সমাজকে এখনো অতটা অন্ধ করা যায় না ধর্মের নামে। কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। আর যদি আলেমে আলেমে যদি টক্কর না থাকতো না,
তাহলে কেউ কোরআন হাদিস চর্চা করতো না, করতেই পুঁথিগত শুধু। উলামাদের মধ্যে ইখতিলাফ থাকবে জুজিয়াত মাসলা নিয়ে, আপনার যাকে ভালো লাগে যার সাথে উঠা বসা করেন করুন। শুনছেন কথাগুলো? দেশকে ভালোবাসুন, দেশটা শেষ হয়ে যাচ্ছে, রাজ্যটাও শেষ হয়ে যাচ্ছে, একটু খেয়াল করুন। বাচ্চাগুলোকে পড়ান, বারবার বলছি মোবাইল হাতে দেবেন না। যখন কোনো বাপ মা ছেলেকে মোবাইল দেয় জানতে হবে ওই ছেলেকে বাপ মা মেরে দিতে চাইছে, ওর থেকে গলা টিপে মেরে দেন। কেন মারছে? গলা টিপে মেরে দেন। কথা কি খারাপ লাগছে? করবে না, কিসের ভয় করি নাকি? কোনো দুধকে মারা হচ্ছে ছেলেটাকে, লাইফটা বরবাদ হয়ে যাচ্ছে। ওকে মোবাইল দেবেন না। যদি ভালোবাসে খাতা দেন, পেন দেন, পড়াশোনা উপযুক্ত হবেই। মোবাইল কেন, ল্যাপটপ কিনবি, ট্যাব কিনবি, অনেক কিছু কিনবি, তখন সে বোঝে কেন এটা কিনতে হয়, কি কারণে খরচ করতে হয়, কোন দিকে চালাতে হয়। দেবেন না বাচ্চাদের হাতে মোবাইল। পড়ান, একবেলা দরকার হয় খাবেন না, শুকিয়ে থাকুন। গরিব তো শুকিয়ে থাকে একবেলা। কি রাগ হচ্ছে না? ছেলেগুলোকে পড়ান, পড়ান, পড়ান। ওই সকালবেলা লাইন দিয়ে কাগজ ঠিক করছেন আপনি না, ভিডিও অফিসের সামনে গিয়ে প্রচুর পুরা হবে আপনার কাগজ। হ্যাঁ, 500 বছরের মসজিদের কাগজ থেকে মসজিদ পেলেন না, আর আপনি একটা 4 আনার মানুষ আপনার কাগজ ঠিক করলে থাকবেন নাকি? ছেলেগুলোকে পড়ান, এদেরকে বড় করুন, এদেরকে কলমের পাওয়ার দেন, সেই জায়গায় পাঠান পড়িয়ে, এরাই আপনাদেরকে রুখে রাখবে। যদি বোঝার হয় বুঝবে। দেশকে ভালোবাসবেন। আর একটা কথা, বাপ আদম মা হাওয়া পৃথিবীর প্রথম একজন পুরুষ একজন নারী সৃষ্টিকর্তা বানিয়েছে। তাদের দুজনের মিলনে পৃথিবীতে মানুষ তৈরি হয়েছে। সে হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, এসটি হোক, ওবিসি হোক, এসসি হোক, যেই হোক, মানুষ যারা, সে ভারতীয় হোক, আমেরিকান হোক, জাপানিয়ান হোক, ফার্সিয়ান হোক, যেই হোক, সবার শুরু এক বাবা এক মা থেকে। আমারও প্রথম মা যিনি, পৃথিবীর সমস্ত প্রথম মা তিনি। আমারও প্রথম আব্বা যিনি, পৃথিবীর সমস্ত প্রথম আব্বা তিনি। সেই সূত্রে তোমরাও আমার ভাই। সে হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি সবাই আমাদের ভাই বোন। সেই দিক দিয়ে আমাদের মা বাবা এক। তাই বলবো, নিজেদের মধ্যে কারো উস্কানিতে ঝগড়া করবেন না, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। দুজন যদি ভুল করে, মাথা গরম করলে 200 নির্দোষ লোকের উপরে জুলুম আপনি করে ফেলবেন। দুজন ভুল করেছে, ঠান্ডা মাথায় দুজনের বিচার করুন। দেশ আছে, দেশের আইন ব্যবস্থা আছে। আর তাও যদি বলেন দেশ দেশের আইন ব্যবস্থা শুনছে না, ওটা আপনার দোষ। কেন, যে আইন তো একটা কিতাবের নাম, সে তো আর চলে না, তাকে চালাতে হয়। চালাবার জায়গায় আপনার লোক নেই, তাই কথা মাথায় ঢুকছে না, ঢোকে না। কিন্তু নিজেরা মাথা গরম করবেন না। যদি আমায় ভালোবাসেন, কথাগুলো রাখবেন, এভাবে থাকবেন না। এই যে থাকবেন না, এটাকে ভাঙা, এটাকে ভাঙা, এটাকে ভাঙা, এটাকে ভাঙা, সব ভাঙা যাবে। এভাবে থাকবেন। ফুরফুরাওয়ালা, তবলিগওয়ালা, দেওবন্দিওয়ালা, বেরেলিওয়ালা, যে যাওয়ালা, প্রত্যেক বাবা পিসাব মিশন যাতে থাক, দিনের শেষে আপনারা আম মানুষ, নিজেদের মধ্যে ঝগড়া করবেন না। আমি বাবা ফুরফুরার স্কুলে পড়ি, আমি তাদের থাকবো, তোর কাছ থেকে আমি দিন শিখবো না। তুই যে স্কুলে পড়িস পড়কে যা, আমি তোকে দিন শিখাবো না। দিনের শেষে আমরা রাস্তাঘাটে, মাঠে, খাটে, বিলে এক জায়গায় থাকবো। এভাবে থাকবো, নাই তুলো বাঁচতে বাঁচতে কম্বল শেষ হয়ে যাবে। যদি বুঝার হয় বুঝুন, আমি আর কিছু বলবো না। শেষ আরেকটা কথা জিজ্ঞেস করবো, আমার জন্য কিন্তু দোয়া করবেন। রাগ হলো? দোয়া করবেন, আল্লাহ এর জন্য শুনে বেঁচিয়ে রাখুন, এর জন্য শুনে যেন মরণ দেয়। বলুন আমি। আমার নলেজ সিটি করছি জানেন, বাচ্চাগুলোকে যদি আমার ওখানে দেন, পাঠা ফোনে যোগাযোগ করে, 345 345 পাঠা, পড়াশোনা করবে, থাকবে, বড় হবে, শিক্ষিত করে তুলবো, এটা স্বপ্ন। নলেজ সিটির জন্য দোয়া করবে। শেষ কথা, আমার ছোট ভাইটার জন্য দোয়া করবেন। কি দোয়া করবেন?
ও জিতে যাক, ওটা পরে করবেন, আগে দোয়া করবেন ও যেন মানবতা প্রেমিক হয়, দেশ প্রেমিক হয়, মানুষ প্রেমিক হয়, হিন্দু হোক আর আদিবাসী হোক আর মুসলমান হোক, যে কোনো গরিব দেখলে ওর যেন দিল কাঁদে, ও যেন সবার নেতা হতে পারে। আল্লাহ ওকে সমস্ত মানুষের জন্য, দেশের জন্য যেন রাজ ক্ষমতা দান করে, বলুন আমিন। আমিন। আর না হয় জিতে গিয়ে ক্ষমতায় বসে ও যদি চোর হয়, তাহলে আমার ভাইটা জাহান্নামে যাবে না, যাবে না? ওটা মেনে লিয়া যাবে না। তবে এতটুকু বিশ্বাস ও যত লাভালাভি করো আমার মুখের মধ্যে আছে, আমার উপরে ভরসা আছে, নিশ্চিন্তায় থাকুন, দোয়া করবেন ওর জন্য। আসুন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ, হাবিবের খাতে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমরা বেশ কিছু কথা আলোচনা করলাম। এখন আজান হবে, নামাজ হবে, তার আগে ছোট করে একটু দোয়া। আমার চাচাজান হুজুর আসবেন, তিনি আলোচনা করবেন, দোয়া করবেন। আমি গুনাহগার, এতটুকু দোয়া করব, মালিক পৃথিবীতে বড় অশান্তি হচ্ছে, আল্লাহ এই অশান্তিকে আপনি বন্ধ করে দেন। পৃথিবীতে যত সন্ত্রাস আছে সব সন্ত্রাসের হাত থেকে পৃথিবীকে মুক্ত দেয়। পৃথিবীতে মানব বন্ধন দিন, মনুষ্যত্ব ধ্বংস হয়ে যাচ্ছে, মনুষ্যত্বকে বাঁচান। প্রতিটা মানব প্রেমিক মানুষের মধ্যে আল্লাহ শান্তি দিন, মিলেমিশে রাখুন। খাস করে মসজিদ আকসা ফেরেস্তানবাসীর উপরে দয়া করুন। আয় আল্লাহ, এই পশ্চিমা মিডিয়া যেভাবে পৃথিবীকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, তাদের হাত থেকে পৃথিবীকে বাঁচান। মালিক, আরো দোয়া চাই আপনার কাছে, আমাদের বাচ্চাগুলোকে সুস্থ রাখুন, ভালো রাখুন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, দেশ সমাজ ও আমাদের জন্য গর্ব করুন। আল্লাহ আল্লাহ আমার নলেজ শ্রেণীকে কবুল করেন। আমার ভাইকে, গরিব অসহায় দুঃখী মানুষের জন্য রাজ ক্ষমতা দান করেন। আপনি আমার উপরে দয়া করেন, আপনি আমার জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ, আরো দোয়া চাই, আমার মাতৃভূমি মহান ভারত, এই দেশ ও রাজ্যকে দেউলিয়ার হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, এই সাধারণ গরিব মানুষকে সবাই মিলে লুটছে, সবাই মিলে বোকা বানাচ্ছে। আল্লাহ, তাই এই গরিবদের, অসহায়দের উপরে আপনি সাহায্য করুন। মুসলিম অমুসলিম সমস্ত ঘরের গরিব বাচ্চাদের পেটে ভাত, করোনার কাপড়, সবাইকে সুখে শান্তিতে রাখেন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী যারা আমার মাতৃভূমির জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে, তাদেরকে সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, তাদের পরিবার বাচ্চাদেরও ভালো রাখুন। মালিক, দোয়া চাই, আমরা এই গ্রামে, যে গ্রামে বসে আছি, গ্রামে আপনি শান্তি দেন। যারা এই মাহফিল করলো তাদের রুজিতে বরকত দেন, যারা এসে বসলো তাদের বসাকে কবুল করেন, তাদের উপরে রহমত দিন, শান্তি দেন। চাওয়ার বহু কিছু আছে, প্রত্যেকের মনের নেক আশাকে আপনি কবুল করেন। নামাজের জন্য দোয়া ছোট করলাম, আমার বাচ্চাকে আলেমে হাক্কানি বানাবেন। আল্লাহ, গরিবের দরদি বানাবেন, দিনের খাদেম বানাবেন। আল্লাহ, আপনি আমার উপরে সাহায্য করেছেন, আল্লাহ এই সাহায্য কেড়ে নেবেন না। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আমার, ভাই আমার, সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।